হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও তোমাদের ক্লাস 6-এর আমরা অনুশীলনী ওয়াইজ যে অঙ্কগুলি আগেই করে ফেলছি, অর্থাৎ আমরা অনুশীলনী ওয়াইজ ক্লাস 1 নম্বর স্ট্রাকচার অফ নম্বরের যে অঙ্কগুলি করেছি 1 নম্বর চ্যাপ্টার, আমরা এই এক্সারসাইজ মতো আমরা আগে 1 থেকে কিন্তু আমরা 6 পর্যন্ত অর্থাৎ 8 পর্যন্ত আমরা আগে করেছি। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সরাসরি তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করব এই জায়গা থেকে। আমরা 9 নম্বর আমরা নিশ্চয় দেখতে পারছো তোমরা যে রাইট দ্য প্লেস ভ্যালু অফ দ্য আন্ডারলাইন ডিজিট অফ দ্য ফলোইং নাম্বার। আমরা এই যে প্লেস ভ্যালু রয়েছে, যে নিচে যেটা আন্ডারলাইন রয়েছে যে সংখ্যাটার, আমরা তার প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মানটা আমরা কত হবে আমরা এ বি সি ডি প্রত্যেকটি আমরা বিস্তারিত হিসাবে আমরা লিখব। তো লেখার জন্য প্রথমে আমরা আগেই থেকে একটা প্রিপারেশন নিয়েছি, আগে থেকে একটা পিপিটি তৈরি করেছি, আগে একটা নোটস তৈরি করেছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি ভিডিও লেন্থ না হওয়ার জন্য আমি কম সময়ে বেশি জিনিস তোমাদেরকে প্রোভাইড করার জন্য, তাই আশা করি তোমরা স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এ নম্বর আমি দেখতে পাচ্ছি যে 4 5 3 6 7। আমরা এই 5-এর নিচে যে আন্ডারলাইন রয়েছে আমরা তার স্থানীয় তার প্লেস ভ্যালুটা আমরা কত আমরা সেটা ফাইন্ড করে নেব। প্রথমে আমরা 9 নম্বর এইরকম একটা ডায়াগ্রামের মধ্যে আমরা তৈরি করেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে আমরা এইরকম, ঠিক আছে, আমরা তৈরি করছি রাইট দ্য প্লেস ভ্যালু অফ দ্য আন্ডারলাইন ডিজিট অফ দ্য ফলোইং নম্বরসের মধ্যে এ নম্বর দেখতে পাচ্ছি আমরা 4 5 3 6 7 এর মধ্যে আমরা এর যেটা রয়েছে অর্থাৎ পাশের নিচে যে আন্ডারলাইন রয়েছে আমরা এখান থেকে লিখতে পারবো যে প্লেস ভ্যালু অফ 5 এইচ যেটা ইঞ্চ অর্থাৎ 5000-এর মধ্যে একক দশক শতক অর্থাৎ আমরা হাজারের ঘরে রয়েছে আমরা 5000 আমরা দিতে পারি, অর্থাৎ 5 × 100 দিয়ে অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা কী করবো 5 × 1000 আমরা করে দিতে পারি, অর্থাৎ 5000 আমরা 1 নম্বর এই অঙ্কটা করে দিতে পারি। 2 নম্বর আবার যেটা রয়েছে আমরা 2 নম্বর 9 নম্বরের যেটা 2 রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 7 বি নম্বরের 08645 আমরা সেটার প্লেস ভ্যালু যেটা হচ্ছে কি আমরা এখান থেকে কিন্তু লিখবো যে প্লেস ভ্যালু অফ 8 এর নিচে যেহেতু আন্ডারলাইন রয়েছে 8 ইজ 8000 অর্থাৎ 8 দিয়ে আমরা 3টা শূন্য আমরা দিতে পারি। আমরা এখান থেকে 1টা 2টা 3টা 4টা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে তার স্থানীয় মানটা আমরা বার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো আমরা এইটা কীরকম স্থানীয় মানটা আমরা বার করতে পারলাম, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে আমরা 1 2 3টা ঘর পরে আমরা এই জায়গা থেকে আমরা 1টা 2টা 3টা ঘর আমরা একটা মিস্টেক করে ফেলেছি, যার জন্য আন্তরিক হিসাবে দুঃখিত। 70 আমরা এই জায়গা থেকে আমরা 70 আমরা করে দিতে পারি 708, ঠিক আছে 8। তারপর আমরা এখান থেকে কিন্তু এই সংখ্যাটা আমরা বাদ পড়ার জন্য আমরা এখান থেকে এই সংখ্যাকে আমরা এক্সট্রা হিসাবে ধরে নিলাম। আমরা এখান থেকে কিন্তু এটাকে বাদ করে দিলাম। এখন আমরা 1টা 2টা 3টা করে পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1000-এর পিছনে আমরা অর্থাৎ 8 দিয়ে আমরা 1000 করছি 8000 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সি নম্বর যেটা রয়েছে সি নম্বর আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিব যে 276367008 রয়েছে। আমরা এই সি নম্বরের যে প্রশ্নের উত্তরটা আমরা কীরকম এটা প্লেস ভ্যালু আমরা বাইর করব, অর্থাৎ আমরা 7-এর নিচে একটা আন্ডারলাইন রয়েছে এবং 0-র নিচে রয়েছে। আমরা এই সংখ্যাটা যদি করতে পারি তাহলে আমরা প্রথমে এরকম সি নম্বর আমরা করে নিতে পারি। সি নম্বর করার পর আমরা 2টা সংখ্যা অর্থাৎ প্লেস ভ্যালু অফ 0 যেটা 0 টেন্সের জায়গাতে রয়েছে একক দশক, টেন্সের জায়গা 0 × 10 দিয়ে আমরা পূরণ করলে আমরা 0 পেয়ে যাব। যে সংখ্যা আমরা যে কোনো সংখ্যাকে 0-এর সাথে যদি পূরণ করে দিই তাহলে তার আলটিমেটলি রেজাল্টে 0 হয়ে যায়। এবং আমরা সেকেন্ডটা 7 রয়েছে প্লেস ভ্যালু অফ 7 ইজ 7 টেন্স লাখ। আমরা এখান থেকে 7 মিলিয়ন দিতে পারি, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা রয়েছে কিনা আমরা সেটা ভেরিফিকেশন করে নিই একটু। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা টেন্স লাখ আমরা বলে দিতে পারি, অর্থাৎ 1 মিলিয়নে আমরা এরকম দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম করলাম। আমরা এখান থেকে 6টা ঘর পরে আমরা শূন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর পরে শূন্য আমরা এখান থেকে দেখে নিতে পারি যে একক দশক শতক আমরা একটু কমা দিতে পারি, হাজার অযুত লক্ষ নিযুত আমরা দেখতে পাচ্ছি 1 মিলিয়ন হয়েছে, ঠিক আছে। তো আমরা এরকম দিতে পারি। এরপর আমরা ডি নম্বর আমরা দেখতে পেলাম যে 614001। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করব, এখান থেকে আমরা সমাধান করব যে ডি নম্বরটা অর্থাৎ 614001-এর এই সংখ্যাটা আমরা কীরকম করব, প্লেস ভ্যালু অফ 1 যেটা 1 রয়েছে ইজ 1 এবং প্লেস ভ্যালু অফ 1 ইজ 1 টেন্স আমরা 1 2 3 4 আমরা 4 করে অর্থাৎ 10,000 দিয়ে আমরা করে নিতে পারি 1 ×
10,000, অর্থাৎ 10,000 হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করছি। তোমরা যদি এতে বুঝতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে কয়টা করে রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। 1টা 2টা 3টা 4টা, আমরা এখান থেকে 1 2 3 4, 1 দিয়ে 4টা শূন্য আমরা যদি দিয়ে দিই তাহলে সহজে হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 9 নম্বরে কীরকম বিস্তারিত হিসাবে তার প্লেস ভ্যালুগুলি আন্ডারলাইন যেগুলো রয়েছে আমরা এই আন্ডারলাইনগুলি আমরা কীরকম সমাধান করতে পারছি খুব সহজ হিসাবে তোমাদেরকে বিস্তারিত হিসাবে আমি লিখে শর্ট হিসাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন কিন্তু আমরা 10 নম্বর যদি 9 নম্বর কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা 10 নম্বর আমরা নিজে থেকে করে নিতে পারি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনসার্ট কমাস সুইটেবলি অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান সিস্টেম অফ নিউমেরিক্যাল যেটা রয়েছে অ্যান্ড দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স ইউজিং এইরকম একটা লেসার দেন একটা ইকুয়াল একটা গ্রেটার দেন রয়েছে। অর্থাৎ আমরা এ থেকে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে একক দশক শতক হাজার আমরা 12,454 রয়েছে। আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করে নিতে পারি। আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 1,24,054 রয়েছে না। আমরা এই সংখ্যাটা বড় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ 21,40,554। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই গড়ের মধ্যে আমরা এই সাইনটা আমরা বসিয়ে দিতে পারি। এইটাকে আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে এই সংখ্যা করে নিতে পারি। আমরা এই জায়গা থেকে যে অঙ্কটা করতে পারলাম আমরা এখান থেকে এ নম্বরের যে অপশনটা আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অর্থাৎ আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা স্বাভাবিক অবস্থায় বড় যদি বড় হয় তাহলে আমরা এই সাইনটা বসিয়ে দিব। আমরা এই বসানোর জন্য আমরা প্রথমে আমরা এইরকম এ করে দিতে পারি। আমরা এখান থেকে এইরকম করব। ঠিক আছে, আমরা যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে 21,40,579 রয়েছে। আমরা এই 3 ঘর পরে আমরা একটা ইন্ডিয়ান সিস্টেম মতো তারপর 2 ঘর আমরা এরকম কমা দিতে পারি। তারপর এটা 3 ঘর তারপর 2 ঘর আমরা কমা দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কিন্তু আমরা বি নম্বরে চলে যাব। বি নম্বর যেটা রয়েছে আমরা বি নম্বরটা আমরা কি করব গিয়ে 2 4 4 5 6 1 2 2 করে দিলাম। তারপর একটা বক্স করে দিলাম। ঠিক আছে, বক্সের পরে আমরা কি করব গিয়ে 3 করে দিতে পারি, 4 করে দিতে পারি, 5। আমরা এই বি নম্বর যেটা রয়েছে আমরা বি নম্বরটা আমরা আমরা এই জায়গা থেকে আমরা এই সংখ্যাকে আমরা দিতে পারি। যে সংখ্যাটা আমরা লিখলাম আমরা এই দেখলাম আমরা এই জায়গাতে হুবহু আমরা লিখছি। আমরা এখান থেকে দেখতে পারবো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ 3 লক্ষ আমরা এখান থেকে 2 ঘর ইন্ডিয়ান সিস্টেম তারপর প্রথম 3 ঘর তারপর 2 ঘর তারপর আবার 2 ঘর 3,45,47,892। এখান থেকে আমরা প্রথম 3 ঘর তারপর আমরা 2 ঘর তারপর আমরা 2 ঘর আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 2,44,00,000। আলটিমেটলি আমরা এই সংখ্যাটা বড় যেহেতু আমরা এইরকম দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এখন কিন্তু আমরা যদি বি নম্বর আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে সি আমরা লিখে নেব। সি আমরা বলছি গিয়ে 9 দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অর্থাৎ 9 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়ে 1 তারপর একটা বক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা 1টা 1 2 3 4 5 আমরা 1টা 2টা 3টা 4টা 5টা সামনে 9 1। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা থেকে এই সংখ্যা বড় কিনা। প্রথমে 3 ঘর কমা তারপর 2 ঘর তারপর আমরা 3 ঘর আমরা করে দিলাম তারপর 2 ঘর করে দিলাম তারপর 2 ঘর। আমরা আলটিমেটলি দেখতে পারলাম যে এই জায়গা থেকে প্রথম 2 ঘর তারপর 2 ঘর অর্থাৎ আমরা এইখান থেকে দেখতে পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 9 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। আমরা আলটিমেটলি এই সংখ্যাটা বড় দেখতে পাচ্ছি যেহেতু কোটির করে আমরা এইরকম দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কীরকম এই অঙ্কটা করে দিলাম। তারপর ডি নম্বর দেখতে পাচ্ছ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। আমরা ডি নম্বর যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম 1 2 3 4 5 6 7 আমরা এখান থেকে 7টা দিয়ে দিতে পারি 1 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তারপর একটা বক্স দিয়ে দিতে পারি তারপর আবার 1 তারপর 1 তারপর 1 তারপর 1 তারপর 1 তারপর 1 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তারপর 7টা করে দিতে পারি। আশা করি উভয় সংখ্যাকে আমরা ইকুয়াল মনে
করতে পারি। তাই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম করলাম। আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওতে তোমাদেরকে 9 এবং 10 নম্বর বিস্তারিত হিসাবে আমি লিখে নিলাম। আন্ডারলাইন যেটা রয়েছে ডিজিট, সেটার প্লেস ভ্যালু কত সেটা আমি নির্ণয় করে দিলাম। তারপর আমরা এই যে কমাগুলি ইন্ডিয়ান সিস্টেম মতো আমি কমা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তার সাথে আমরা কোনটা গ্রেটার, কোনটা লেসার, কোনটা ইকুয়াল প্রত্যেকটা আমি তোমাদেরকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। তাই আশা করি তোমাদের এই ভিডিওগুলি দেখে কেমন লাগলো। যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো, যাতে অনেকগুলি অঙ্ক সম্পর্কিত ডাউট তোমাদের সহজে সমাধান করে নিতে পারো। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়াল অতটুকু। নেক্সট ভিডিও 11 থেকে আমরা শুরু করে বাকি ভিডিওগুলি কভার করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।